গল্প টিভি। আবু রায়হান, তুমি কেন বাম হাতে পানি পান করছো? হা 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 হা। তুমি বাম হাত দিয়ে যা খাবে সব আমার হয়ে যাবে। কারণ আমার ডান হাতে খাবার মাখানো। আবু রায়হান, তুমি কি জানো না বাম হাতে পানি পান করা শয়তানের কাজ? আপনি কি বলছেন নানু? শয়তানের কাজ কেন হবে? তুমি খাওয়া শেষ করো, এরপর আমি তোমাকে বুঝিয়ে বলছি। এইবার বলো নানু, বাম হাতে পানি পান করলে শয়তানের কাজ কেন হবে? আবু রায়হান, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি পানি পান করে সে যেন ডান হাতে পানি পান করে। বাম হাতে তো শয়তান পানি পান করে, তুমি কেন বাম হাতে পানি পান করবা? এগুলি তো শয়তানের কাজ। যদি হাত দিয়ে দু হাত দিয়ে কোনো কিছু ধরতে হয় বা খাবার খেতে হয়, তাহলে প্রথমে ডান হাত দিয়ে খেতে হবে। ইয়া আল্লাহ, আমি তো আগেও কতবার বাম হাত দিয়ে কত কিছু খেয়েছি, আমি আর কখনো বাম হাত দিয়ে কিছু খাবো না। ঠিক আছে আবু রায়হান। ওই দেখো আবু রায়হান, হা হা হা। ওকে কিরকম দেখতে? ও তোমাদের মতো দেখতে নয়, ও তোমাদের থেকে আলাদা। ওকে নিয়ে উপহাস করো। আলী, দেখো ওই ছেলেটাকে কেমন দেখতে, হা হা হা। আমাদের থেকে কত আলাদা। আমি এরকম ছেলে আগে কখনো দেখিনি। আবু রায়হান, তুমি এগুলো কি বলছো? তুমি অন্যজনকে উপহাস করছো কেন? আরে আলী, আমি উপহাস কই করলাম? যা সত্যি তাই তো বললাম। তুমি নিজেও দেখো ওই ছেলেটা কত অদ্ভুত দেখতে। আবু রায়হান, আরো বেশি বেশি করো। ও আসলেই অনেক অদ্ভুত। আবু রায়হান, তুমি কিন্তু গুনাহ করছো। এর জন্য কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে তোমার। তুমি অন্যজনকে নিয়ে উপহাস করছো। আবু রায়হান, ও তোমাকে মিথ্যা বলছে। আরে আলী, তুমি কি শুরু করলে বলো তো? আবু রায়হান, তোমার আচরণ কিন্তু কোনোভাবেই কাম্য না। তোমার কাছে আমি কোনোভাবেই আশা করি নাই। মানে কি বলছো তুমি আলী? জানো আবু রায়হান, তোমার এই কথায় ছেলেটা কিন্তু অনেক কষ্ট পেয়েছে। আমাদের ইসলামে বলা হয়েছে কোনো মানুষের অসুস্থতা নিয়ে হাসাহাসি করতে নেই। কোনো সমস্যা থাকলে তার কোনো কিছু নিয়ে হাসাহাসি করা একদমই ঠিক না। একজন মুমিন এক ভাই অন্য ভাইকে কোনো সময় তার অসুস্থতা নিয়ে হাসাহাসি করতে চায় না। এখন তোমার উচিত ওই ছেলের কাছে ক্ষমা চাওয়া। আমি সত্যিই দুঃখিত ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার তোমাকে নিয়ে উপহাস করা, মজা করা উচিত হয়নি। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমি তোমাকে আর কখনো উপহাস করব না। আবু রায়হান, আর তুমি কখনো এসব কাজ করবে না। আমি আর কখনো এমন করব না। আচ্ছা ঠিক আছে আলী, আমি আজ আসি। আমি গেলাম, পরে আবার দেখা হবে। তুমিও বুঝার জন্য শুক্রিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মু। নানু কোথায়? ওয়ালাইকুম আসসালাম। আবু রায়হান, তোমার নানু তো রান্না করতেছে। আজ মেহমান আসবে বাড়িতে, তাই অনেক রান্না বান্না করতেছে, আবার পায়েসও রান্না করতেছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমি গিয়ে নানুকে একটু সাহায্য করি। আবু রায়হান, তুমি এত দেরি করে কেন আসলে বাহির থেকে? নানু তো একা একা কাজ করতেছে, তুমি আরো আগে আসলে তো পারতে, একটু নানুকে সহযোগিতা করতে পারতে। তুমি তো নানুকে সাহায্য করছোই, আমি না হলে তো কোনো সমস্যা ছিল না। তোমার ভাই আবু রায়হান তোমাকে মিথ্যা কথা বলছে। যাও ওকে মারো। আবু রায়হান, তুমি আমার সাথে কেন এমন খারাপ আচরণ করতেছো? যাও, তুমি যাও, তুমি আমাকে জিদ তুলে দিছো। তুমি কেন বসে আছো? তুমিও ওকে মারো। এই আবু রায়হান, রাবেয়া, তোমরা এগুলি কি করতেছো? হ্যাঁ, ঝগড়া করতেছো? যাও,
যাও তোমরা দুজনে অজু করে আসো, তাহলে শয়তানের প্রবঞ্চনা থেকে মুক্তি পাবে। যাও অজু করে আসো। আমাকে ক্ষমা করো রাবেয়া, তোমার সাথে আমার এরকম আচরণ করা ঠিক হয়নি। আমাকেও তুমি ক্ষমা করো আবু রায়হান। চলো আমরা দুজনে যে নানুকে সাহায্য করি, নানুর সাথে একটু কাজ করি, চলো।